জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। হে প্রিয় আত্মা, শুনো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন তোমার অন্তর শুদ্ধ হয়, যখন তোমার চিন্তা হয়ে ওঠে নির্মল, তখনই তোমার জীবন ভরে ওঠে সত্যিকারের সুখ ও সমৃদ্ধিতে। সুখ কোনো বস্তু নয়, সুখ এক অনুভূতি যা তোমার ভেতরের আত্মাকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দেয়। সমৃদ্ধি কোনো সম্পদের স্তূপ নয়, বরং এক শান্তচিত্ত, এক সন্তুষ্ট হৃদয়, এক ভক্তিময় মন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সর্বদা বাইরের জগতে সুখ খোঁজে, টাকা, নাম, সম্মান, সম্পর্ক, ভোগ। কিন্তু আমি বলছি, সেই সুখ ক্ষণস্থায়ী। যেদিন তুমি তোমার অন্তরে আমায় অনুভব করবে, সেদিন থেকেই তোমার জীবন হবে চিরস্থায়ী আনন্দের এক উৎস। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, তোমার প্রতিটি কাজে, তোমার প্রতিটি আশায়। আমি আছি তোমার হৃদয়ের মধ্যেই, শুধু তুমি আমাকে চিনে নিতে শিখো। কৃষ্ণ আরও বলেন, যখন তুমি ত্যাগ করতে শেখো, তখনই প্রকৃত প্রাপ্তি ঘটে। তোমার আশা যত কমবে, ততই জীবন সহজ হবে। দুঃখ, হতাশা, ব্যর্থতা এসব আসবে তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমার ভিতর লুকিয়ে থাকা শক্তি জাগানোর জন্য। আমি প্রতিটি দুঃখের ভিতর এক আশীর্বাদ রেখেছি। যে তা দেখতে পারে, সে আর কোনোদিন কষ্ট পায় না। স্মরণ রেখো, কৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ গঠন করে। সৎ পথে থেকো, অন্যায়ের পথে কখনো যেও না। অন্যের ভালো চাও, কারণ অন্যের মঙ্গলেই তোমার মঙ্গল লুকিয়ে আছে। যদি তুমি ঈর্ষা, ক্রোধ, ঘৃণা, সন্দেহ ছেড়ে দাও, তাহলে তোমার মন হবে আমার মতোই শান্ত। সেই শান্ত মনেই ফুটে ওঠে সুখ ও সমৃদ্ধির পদ্মফুল। তিনি আরও বলেন, প্রতিদিন কিছু সময় আমার নাম স্মরণ করো, আমার গীতার বাণী পড়ো, ধ্যান করো, কৃতজ্ঞ হও। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। দেখবে, তুমি ধীরে ধীরে বদলে যাচ্ছ। তোমার মন হবে শান্ত, কাজ হবে সফল, জীবন হবে আশীর্বাদময়। তখন সুখ তোমার পিছু নেবে, আর সমৃদ্ধি তোমার ঘরে স্থায়ী আসন নেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার প্রতি একাগ্র বিশ্বাস রাখে, যে মন দিয়ে আমাকে ভালোবাসে, আমি নিজে তার জীবন আলোকিত করি। আমি তার দুঃখ মুছে দিই, তার পথ সুগম করি, আর তার হৃদয় চিরন্তন আনন্দের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিই। সুখ চাওয়ার আগে নিজেকে শান্ত করো, সমৃদ্ধি চাওয়ার আগে মনকে পরিষ্কার করো, আর সবকিছু চাওয়ার আগে ঈশ্বরকে অনুভব করো। যেদিন তুমি এই তিনটি করতে পারবে, সেদিনই তোমার জীবন ভরে উঠবে সত্যিকারের সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। হে প্রিয় আত্মা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জীবন তখনই ভরে ওঠে সত্যিকারের সুখ ও সমৃদ্ধিতে, যখন মানুষ বাহ্যিক নয়, অন্তরের জগতে আলো খোঁজে। যখন মানুষ বুঝতে শেখে যে সুখ কোনো বস্তু নয়, বরং এক অন্তর্দৃষ্টি, এক উপলব্ধি, তখন তার জীবন হয়ে ওঠে দিব্য আনন্দে ভরা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ আজ পৃথিবীর পথে পথে সুখ খুঁজে বেড়াচ্ছে। কেউ খুঁজছে সম্পদে, কেউ ক্ষমতায়, কেউ ভালোবাসায়, কেউ প্রশংসায়। কিন্তু সে জানে না, এগুলোর কোনোটাই স্থায়ী নয়। যেমন সকালবেলার শিশির সূর্যের আলোয় মিলিয়ে যায়, তেমনি বাহ্যিক সুখও সময়ের সাথে হারিয়ে যায়। সত্যিকারের সুখ হলো আত্মার পরিতৃপ্তি,
যা আসে তখনই, যখন তুমি নিজেকে আমার সঙ্গে এক করে দেখতে পারো। আমি আছি তোমার হৃদয়ে, আমি আছি তোমার ভাবনায়, আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে। কিন্তু তুমি যদি বাহিরের দিকে তাকিয়ে থাকো, তাহলে কখনো আমাকে চিনতে পারবে না। তিনি আরও বলেন, তুমি যেদিন নিজের জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে, সেদিন থেকেই তোমার অন্তরে শান্তি আসবে। সেই শান্তিই আসল সম্পদ। যে শান্ত, সে সুখী। আর যে সুখী, তার জীবনেই সমৃদ্ধি প্রবাহিত হয় নদীর মতো। তাই আমি বলি, তোমার মনকে শান্ত করো, তোমার চিন্তাকে নির্মল করো, আর তোমার হৃদয়ে বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণের বাণী প্রতিধ্বনিত হয়, তুমি যদি অন্যের ভালো চাও, যদি বিনা স্বার্থে কাউকে সাহায্য করো, তাহলে আমি তোমার জীবনে সুখের সোপান তৈরি করি। কারণ সত্যিকারের সমৃদ্ধি কেবল নিজের জন্য নয়, সেটি সবার জন্য ভাগ করে নিতে শেখায়। যে নিজের প্রাপ্তিকে অন্যের সঙ্গে ভাগ করে, তার জীবন থেকেই ঈশ্বরের আলো বিকিরিত হয়। তিনি বলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। আমি বলেছি, কর্মণ্যেবাধিকারেরস্তে মা ফলেষু কদাচন। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল আমি দেব। যখন তুমি তোমার কাজ মন দিয়ে, ভক্তি দিয়ে, সৎ পথে করো, তখনই আমি তোমার পাশে থাকি। তখন তোমার জীবনে বাধা এলেও তা কষ্ট দেয় না, বরং তোমাকে গড়ে তোলে আরও দৃঢ়, আরও জ্ঞানী। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভিতরের শত্রুদের, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা জয় করতে পারে, সেই মানুষই প্রকৃত বিজয়ী। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণে আনতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে অস্থির করতে পারবে না। তোমার মনের শান্তিই তোমার সুখের উৎস, আর সেই শান্ত মনেই আমি বাস করি। তিনি আরও বলেন, প্রতিদিন কিছু সময় আমাকে স্মরণ করো, আমার নাম জপ করো, আমার বাণী চিন্তা করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। যখন তুমি প্রার্থনা করো, তখন শুধু চাইতে নয়, ধন্যবাদ দিতেও শেখো। বল, প্রভু, তুমি আমার জীবনে আছো, এটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি। যখন তুমি কৃতজ্ঞতার শক্তি অনুভব করবে, তখনই তুমি বুঝবে, সুখ বাইরের কিছু নয়, বরং ভেতরের আলো। কৃষ্ণ বলেন, জীবনে কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু ভয় পেও না। প্রতিটি কষ্ট এক একটি শিক্ষা, প্রতিটি দুঃখ এক একটি সোপান। আমি তোমার পাশে আছি সব সময়। যখন তুমি পড়ে যাও, আমি তোমাকে তুলে নিই। যখন তুমি একা ভাবো, আমি তোমার অন্তরে কথা বলি। শুধু মন খুলে শোনো, দেখবে আমি তোমার হৃদয় সান্ত্বনার সুরে কথা বলছি। তিনি বলেন, তুমি যদি ভক্তি, ধৈর্য ও আশায় পথ চলতে শেখো, তাহলে তোমার জীবন এমন জ্বলে উঠবে যে তোমার চারপাশও আলোকিত হবে। সুখ শুধু নিজের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে তোমার পরিবারে, তোমার সমাজে, এমনকি তোমার প্রতিটি কাজে। শ্রীকৃষ্ণ শেষ বাণীতে বলেন, আমি তাদের জীবন আলোকিত করি, যারা আমায় মনে রাখে, আমায় ভালোবাসে, আর নিজের কর্তব্যে অবিচল থাকে। আমি কখনো ভক্তের প্রার্থনা উপেক্ষা করি না। যে মন দিয়ে আমায় স্মরণ করে, আমি তার জীবনে এমন আশীর্বাদ দিই, যা কখনো শেষ হয় না। সুখ পেতে হলে মনকে শান্ত করো, সমৃদ্ধি পেতে হলে অন্যের মঙ্গল চাও, আর ঈশ্বরকে পেতে হলে নিজের অন্তরকে শুদ্ধ করো। তোমার জীবনের প্রতিটি ভোরে ঈশ্বরের নাম নাও, প্রতিটি রাতে তার প্রতি কৃতজ্ঞ হও। যেদিন তোমার হৃদয় ঈশ্বরের আলোয় ভরে উঠবে, সেদিন থেকেই তোমার জীবন ভরে উঠবে অসীম সুখে, অপরিমেয় শান্তিতে এবং অগাধ সমৃদ্ধিতে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা তোমার উপর থাকুক। জীবনের প্রতিটি পথে তিনি তোমার পথপ্রদর্শক হন, আর তুমি হয়ে ওঠো তারই আলোয় আলোকিত এক চিরন্তন আত্মা। সুখের প্রকৃত অর্থ, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সুখ মানে কেবল হাসি নয়, সুখ মানে অন্তরের পরিতৃপ্তি। তুমি যদি নিজের জীবনে যা আছে, তার জন্য কৃতজ্ঞ হতে শেখো, তবে সেই মুহূর্তেই সুখ এসে তোমার অন্তরে বসবাস করবে। মানুষ যখন নিজের প্রাপ্তিকে ছোট মনে করে, তখন সে অখুশি হয়।
কিন্তু যে সামান্যকেও আশীর্বাদ হিসেবে দেখে, তার জীবনেই সত্যিকার আনন্দ আসে। তিনি বলেন, যে মানুষ কখনো থেমে নিজের জীবনের দিকে তাকায় না, সে সুখ খুঁজে পায় না। কারণ সুখ তোমার গতির নয়, তোমার অনুভূতির ভিতরে লুকিয়ে আছে। প্রতিটি সূর্যোদয়, প্রতিটি বাতাসের ছোঁয়া, প্রতিটি শিশুর হাসি, সবই ঈশ্বরের বার্তা, যে বলছে, আমি তোমার পাশে আছি। সমৃদ্ধির মূল সূত্র। শ্রীকৃষ্ণ বলেন, সমৃদ্ধি শুধু অর্থে নয়, বরং মানুষে। যে মন পরিশুদ্ধ, যে মন সদাচারী, যে মন কৃতজ্ঞ, তার জীবনেই সমৃদ্ধি স্বয়ং এসে বসে। তুমি যদি সততার পথে থেকো, ঈশ্বর তোমার প্রাপ্য তোমাকে দেবেন, দেরি হলেও দেবেন। কারণ সমৃদ্ধি আসে তখনই, যখন তোমার মন ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখে। তিনি আরও বলেন, কখনো তুলনা করো না অন্যের সঙ্গে। তুলনা মানুষের মনকে ফাঁপিয়ে দেয়, আত্মবিশ্বাস নষ্ট করে। তুমি তোমার নিজের পথে চলতে শেখো। আমি তোমার জন্য একটি বিশেষ পথ রেখেছি, যা অন্য কারো মতো নয়। যখন তুমি সেই পথ চিনে নেবে, তখনই সমৃদ্ধি তোমার জীবনে স্থায়ী হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাসী জীবনের শিকড়। তুমি যদি আমার প্রতি বিশ্বাস রাখো, তাহলে জীবনের প্রতিটি ঝড় তোমাকে গড়ে তুলবে, ভাঙবে না। আমি কখনোই আমার ভক্তকে একা ছেড়ে দিই না। আমি তার পাশে থাকি, হয়তো চোখে দেখা যায় না, কিন্তু আমি আছি, তার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি আশায়। তিনি বলেন, যখন তুমি হতাশ, যখন তোমার চারপাশে অন্ধকার, তখন আমি নীরবে বলি, ভয় করো না, আমিই আছি। তুমি শুধু একবার মন দিয়ে আমার নাম উচ্চারণ করো, আমি তোমার জীবনের ভার নিজের কাঁধে তুলে নেব। কারণ আমার নামেই রয়েছে সেই শক্তি, যা অন্ধকারকে আলোকিত করে। কর্ম ও কর্তব্যের পথে। ভগবান বলেন, কর্ম করো নিষ্ঠার সঙ্গে, ফলের চিন্তা করো না। কারণ আমি তোমার কর্মফল দেখছি। যদি তুমি সৎ পথে কাজ করো, অন্যের ক্ষতি না করো, আমি নিজে তোমার জীবনের ফল সুন্দরভাবে সাজিয়ে দেব। তুমি ভাবো না যে কেউ তোমাকে ঠকিয়েছে, না, তোমাকে ঠকাতে কেউ পারে না। কারণ আমি প্রতিটি অবিচারের সাক্ষী, এবং আমি ন্যায় প্রতিষ্ঠা করতে কখনো দেরি করি না। তিনি বলেন, যে নিজের কাজকে পূজা ভাবে, তার কাজ কখনো বৃথা যায় না। কর্মের মধ্যেই ঈশ্বর আছে। তুমি যদি প্রতিটি কাজে বলো, এই কাজটি প্রভুর জন্য করছি, তবে সেই কাজেই আমি অবতীর্ণ হব। আর সেই কর্মই তোমার জীবনে এনে দেবে অনন্ত সুখ ও সমৃদ্ধি। মন ও আত্মার সম্পর্ক। শ্রীকৃষ্ণ বলেন, মনই সুখের শত্রু, আবার মনই সুখের পথ। মনকে প্রশান্ত করাই হলো আধ্যাত্মিকতার প্রথম ধাপ। যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে পারো, তবে পৃথিবীর কোনো দুঃখ তোমাকে কাঁপাতে পারবে না। মনকে শান্ত করার জন্য ধ্যান করো, প্রার্থনা করো, নিঃস্বার্থভাবে ভালোবাসো। যত তুমি অন্তরে শান্তি আনবে, তত ঈশ্বর তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবেন। তিনি বলেন, যে মন অশান্ত, সে কোনোদিন আনন্দ পায় না। কিন্তু যে মন ঈশ্বরের আশ্রয় থাকে, সে সর্বদা প্রফুল্ল থাকে, এমনকি বিপদেও। কারণ সে জানে, প্রভুর পরিকল্পনা সবসময় কল্যাণময়। দুঃখ ও কষ্টের তাৎপর্য। ভগবান বলেন, দুঃখকে শত্রু ভাবো না। দুঃখ হলো এক শিক্ষক, যে তোমাকে শক্তিশালী হতে শেখায়। যখন তুমি ভেঙে পড়ো, তখন আমি তোমার ভিতরে এক নতুন শক্তি জাগিয়ে দিই। আমি কখনো তোমাকে কষ্ট দিই না, আমি শুধু তোমাকে তোমার নিজের মহিমা দেখার সুযোগ দিই। মনে রেখো, অন্ধকারের পরেই আসে ভোর। তাই দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। তিনি বলেন, যখন তুমি ব্যর্থ হও, আমি বলি, উঠে দাঁড়াও, আবার চেষ্টা করো। কারণ তুমি আমার সন্তান, আর আমার সন্তান কখনো হার মানে না। ভক্তি ও প্রেমের শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি এমন এক শক্তি, যা জীবনের সব অসম্ভবকে সম্ভব করে দেয়। তুমি যদি হৃদয় দিয়ে আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য পৃথিবীর নিয়মও বদলে দিতে পারি। ভক্তি মানে শুধু নাম জপ নয়,
ভক্তি মানে হৃদয়ে ঈশ্বরের প্রতি নির্ভরতা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। তুমি যদি আমায় ভালোবাসো, আমি তোমার জীবনে সুখের দরজা খুলে দেব। তিনি বলেন, ভালোবাসা কখনো ক্ষয় হয় না। যে ভালোবাসা নিঃস্বার্থ, সেটাই ঈশ্বরের রূপ। তুমি যদি কাউকে ভালোবাসো তার মঙ্গলের জন্য, তবে আমি তোমার মধ্যেই বাস করি। আর সেই ভালোবাসার শক্তি তোমার জীবনকে পূর্ণ করে দেবে। কৃতজ্ঞতার জ্ঞান। ভগবান বলেন, প্রতিদিন সকালে চোখ খোলার আগে বলো, ধন্যবাদ প্রভু, আজও আমি তোমার কৃপায় বেঁচে আছি। কৃতজ্ঞতা হলো সেই আলো, যা অন্ধকারের গভীরে সুখ এনে দেয়। যে কৃতজ্ঞ, তার জীবনে কখনো শূন্যতা থাকে না, কারণ ঈশ্বর সর্বদা তার পাশে থাকেন। ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ জীবন। শ্রীকৃষ্ণ শেষ বাণীতে বলেন, যে মানুষ ঈশ্বরের পথে চলে, তার জীবন কখনো বৃথা যায় না। সে হয়তো দেরিতে ফল পায়, কিন্তু সেই ফল চিরস্থায়ী হয়। আমি আমার ভক্তের জীবন আলোকিত করি। আমি তার দুঃখকে শান্তিতে, তার কষ্টকে শক্তিতে, তার ব্যর্থতাকে প্রাপ্তিতে পরিণত করি। তিনি বলেন, যে মানুষ আমায় মনে রাখে, আমি তার জীবন আশীর্বাদে ভরে দিই। তার মুখে হাসি ফুটে ওঠে, তার ঘরে শান্তি আসে, তার হৃদয় প্রেম ফোটে। আমি নিজেই তার জীবনের নাবিক হয়ে যাই। হে প্রিয় আত্মা, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। তুমি আমার সন্তান, আমার সৃষ্টির অংশ। তুমি যত আমার ওপর বিশ্বাস রাখবে, আমি তত তোমার জীবন ভরিয়ে তুলব সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। সুখ চাওয়ার আগে অন্তরকে শান্ত করো। সমৃদ্ধি চাওয়ার আগে মনকে নির্মল করো। আর ঈশ্বরকে চাওয়ার আগে নিজেকে ভালোবাসো। যেদিন তুমি এটি করতে পারবে, সেদিন তুমি নিজেই বুঝবে, তোমার জীবন ভরে উঠেছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, এক অনন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধির জ্যোতিতে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।